অনেক মানুষ আমাকে কয় যুক্তিবাদী দাওয়াত দেবো, উনি আবার মঞ্চত বসে হাসায়। মানুষ কুতকুতি দিলেও হাসে না, কথা কোনে গা বগল যদি কুতকুতি দেওয়া তাও তো মানুষ হাসান দেয় না। কিন্তু আমার বক্তৃতা শুনে কেন মানুষ হাসে? মানুষ মজা পায়। আমি তো ডুপ্লিকেট কথা কই না, অরিজিনাল কথা বলি। ওই কিচ্ছা কাহিনী, ওই হবকালের মবুর কিচ্ছার কর বাংলাদেশে সুযোগ নাই। এখন বাংলাদেশের পরিস্থিতি ইসলামকে বিজয় করার পরিস্থিতি। ভাইরা আমার, ইসলাম কি এখনই যদি জিজ্ঞাসা করি আপনাদের উত্তর আসবে কোনো নেগেটিভ? বলুন তো ইসলাম অর্থ কি? এই যে এটা নেগেটিভ উত্তর। ইসলাম শান্তি মানে শান্তি নয়, ইসলাম হলো জীবন ব্যবস্থা। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলাম যদি মানেন তাহলে শান্তি আছে, না মানলে অশান্তির পারাপার নাই। ইসলাম না মানলে অশান্তির পারাপার নাই। এই 16 বছরে উদাহরণ সহ বুঝা দিয়েছে। হ্যাঁ কথা, এগুলো কথা বলেন না, কোন গুরু বাংলা? হ্যাঁ কথা বল, উদাহরণ সহ বুঝা দিয়েছে। হ্যাঁ উদাহরণ তো 16 বছরে বুঝতে পারছি আমরা। আমাকে একজন জেলের তোলে, কিছু কিছু লোক বগল বাঁধায়, আবার হাসে। আবার কেউ কেউ কয় হুজুর জেল খাটা সুন্নত, তো চোখ মাই করে দিয়ে সুন্নত আদায় করছ। এত বড় সুন্নত, এই মিষ্টি খাওয়া, মেসাক করা, আর ওই কাঁটার রাস্তার কাঁটা সরান সুন্নত বাদ দেয়া। তুই যখন এতই সুন্নতের পাগল হচ্ছ, 5 দিন থাকলে ভোগ মা করে দেখবো। এই কথা বল না, 20 টাকাটা থুয়াচ্ছি, জেল খাটতে খাটতে জেলের ভেতর যে মৃত্যু হয়, এই বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। ইসলাম হল জীবন ব্যবস্থা। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, লেনদেন, বিবাহ শাদী, ওয়ারিস, ছেলে মেয়ে, জীবনের যত দিক ও বিভাগ আছে নিয়ন্ত্রণ করার যে বিধিবিধান আল্লাহ কোরআনে নাযিল করেছেন, পুরাটার নাম হলো ইসলাম। পুরাটার নাম কি? এখন ইসলামটা ওই রকম মনে করবেন না যে আমি সাইকেল কিনতে গেছি গোয়াল রোডে, টাকা দাম বেশি, সাইকেলের 16,000 টাকা দাম ফোনেক্সের, এই মনে করে সাইকেল না কিনে ওই ডান দিকের ক্রাং আর পেডেল একখান লাগানো থাকে না ভাই? সাইকেলের চেন কোন দিক থাকে? ডান দিকে। ডান দিকের চেনের সাথে ওই ক্রাং আর পেডেল একবারে অ্যাডজাস্ট থাকে। ওই ক্রাং আর পেডেল কিনে লেছে, গ্রামের মধ্যে দৌড়াচ্চার করছে, মরদ সাইকেল কিনছে। বাপ্পরে করে সাইকেল কিনছে, ইনকা তো কোনোদিন মাইকিং শুনিনি। পরে সব মানুষ দরজা যাচ্ছে, আচ্ছা দেখে কেবা সাইকেল কো যাইতে ঘাড়ত হাসেন কাম কত বন্ধু কে না কতক্ষণ টাকা কি হচ্ছে ঘাড়ত? এই যে ঘাড়ত কে ঘাড়ত ক্রাঙ্ক আর পেডেল আছে, ওটা সাইকেল। আমাকে মুসলমান দাবিদারের অবস্থা হয়ে গেছে। তাই মনে করতে হজ উমরা, পাগড়ি, হাজি গামছা, জুব্বা আর মেসাক, আর এইটা ওটা তৌবা তিল্লা থাকলো, ইসলাম হয়ে গেল। তাহলে নবীর মতো মহাপুরুষ দাঁত ভাঙলো কে, উহুদ যুদ্ধে শহীদ হলো কা, কতক্ষণ? ইসলাম হলো জীবন ব্যবস্থা। যে ইসলামে সুদ হারাম, যে ইসলামে চুরি হারাম, যে ইসলামে লটারি হারাম, যে ইসলামে মদ গাঁজা হারাম, যে ইসলামে জানা হারাম, যে ইসলামে দুর্নীতি, ঘুষ, অন্যায় সব হারাম, এর নাম হলো ইসলাম। নামাজেরও তো হদ জাকাত, এটা ইসলামের ধর্মীয় বিষয়। কিয়ামত পর্যন্ত মোটমাট যদি নামাজি হয়, সংসদে যদি সুদ হারাম না হয়, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের 1 টাকা সুদ হারাম হবে না। তাহলে সুদ হারাম করার জন্য আমাদের রাজনীতি করতে হবে। সে রাজনীতি করে সংসদ থেকে ইসলাম বিজয় করা লাগবে। ওখানে যদি ইসলাম না থাকে, ইটি আবাদত করা ব্যথা। কতক্ষণ টাকা? তো সংসদ হলো, ওটি লেখা আছে মহান জাতীয় সংসদ। কি লেখা আছে? মহান জাতীয় সংসদ। যে মহান জাতীয় সংসদের যদি গান হয়, সেটা আর মহান থাকে? অথচ আল্লাহ কোরআনে বলছেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন যে নিশ্চয় মুমিন তারা যাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উচ্চারণ হলে, আল্লাহর কথা, আল্লাহর বয়ান, আল্লাহর ওয়াজ যদি আলোকপাত করা হয়, মুমিনের কানে যদি পড়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। যখন আল্লাহু আকবার। এমন মুমিনের অন্তরে যদি কোরআন শুনান হয়, আল্লাহ তখন দেখতে পায় এই মুমিনের গতি কোন দিক, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে। যদি দেখে বান্দার গতি জান্নাতের দিকে, আল্লাহ তখন ওই মুমিনের অন্তরে ঈমান বাড়িয়ে দেয়। আর একটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। কোরআন শুনলে যে ঈমান বাড়ে, এই জন্য গত 16 বছর আমাদের দেশে তো অনুমতি ছাড়া সভা হয়নি। প্রতি বছর 10টা 15টা করে সভা লিখি এই নন্দীগ্রাম থানার, আমাকে করতে দেওয়া হয়নি। পিচ্ছি নেতারে লাখর টিপলে ওর বাপের সাথে রাজনীতি করছি, তাই কয় যে উচিত কয় ওই বক্তা এলে সভা হবে না। তো এখন আয় বন্ধু করে আয় কাকে মর দায়, গত পরশুদিন নন্দীগ্রাম থানার ওদের সাথে দেখা করে একটা তালিকা দিয়েছি যে ভাই আমি কোন সভা লিখি, সেদইল দামগাড়া মাদ্রাসা তাতে সভা, নন্দীগ্রাম পোপার হাতে সভা, এগুলো তালিকা লেখালেন, ওই সভা আপনার যাওয়ালে কোথায় যাবো আমি? ফাজলামি নাকি? এই টিয়ানা মিটিং করে জামাত বিএনপির লোক, ওরা কয় যে ধরেন তোর একটু বসছে, তখনই করছে যে গোপন তথ্যের ভিত্তিতে অমুক জায়গার জামাতের 16 জন কর্মী তারা নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বইসহ ধরতে সক্ষম হয়েছে। জিহাদি বই হলে তোমার সক্ষম হও ধরতে, তাহলে ওই সময়কার ওসি তানসেন এমপির গ্রামতে 6টা গরু চুরি হতে, ওই তথ্য পায় না। এটা আজ ঝিনা থেকে গরু চুরি হতে, ওগুলো ধরে পারে না। কোরিয়ানের পানি সেটা বাধা হয় না, মিটার চুরি করে 8,000 টাকা বিকাশ করলে গিয়ে মিটার ফেরত দেয়, এটা নজরে পড়ে না, জামাতের ধরে দেয়। মরদ মানুষ যদি কোনোদিন কোন আল্লাহর মরদ মানুষ যদি এদেশের নেতৃত্বে দেয়, এই উপদলের নেতৃত্বে দেয়, তবে ভাবি দেশ ঠান্ডা। হ্যাঁ কতক্ষণ দেখা দুই দলের খুদ খায়া বাঁচলে ন্যায় শাসন কায়েম হবে না। আমাদেরকে আল্লাহর আইনের পক্ষে কথা বলতে হবে। আমরা কার আইন চাই? যে ক্ষমতায় দেয় যাক, আমরা ক্ষমতা দেব না, কিন্তু আল্লাহর আইন যারা দেবে আল্লাহর আইন চালু করে। এই আল্লাহর আইন কার? আল্লাহর আইনের কথা বললি মানুষ এখন হয়ে গেছে পার্সিয়ালিটি। আল্লাহর আইন যারা কায়েম করবি তার কোক দেখলে সব সবারই লোকজন এনা ঘৃণা করে, ওর কোক দিয়ে কি হবি? মলে যান আমাকে কাছে জানাজা করবে যাইস না, যদি দাঁড়িয়ে দিস আল্লাহ আকবার কা মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাটাম। আমরা মানুষের নাজাতের জন্য কথা বলি। সাইদি সাহেবের মতো লোক দুনিয়াতে কোরআন বিরোধী কোনো কথা বলেন নাই। একটাই তার ইস্যু, সে কোরআন বিজয় চায়। এই নন্দীগ্রাম থানার তুরুমুরু আলেম ওলামা আছে, এই উমরপুরে আতা হাফেজ রে 60 বছর হলে ইমামতি করলো মসজিদ। এই আতা হাফেজ জানেন না? ওই মানুষটা তুই মামলা দিয়ে জেলখানাত ঘুরতে ঘুরতে বেচারা মরে গেল রে। কতদিন আমি ওকে টাকা দিয়েছি, 500-1000 আমি টাকা দিই, ভাই আপনার ক্ষুদ্র পড়ার এই বহুদিন শুনেছি রে, পিচ্ছি থাকতে নি। আপনি বলছে ভাই আমার জীবনে এরকম কষ্ট পাইনি। লোকটা মরেই গেল। যারা ওর নামে মামলা দিছে এর 14 গোষ্ঠী জাহান্নামে যাবে যদি এখনো মাপ না দেয়। ভাইরা আমার, দুনিয়ার কথা কেন বলি? আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী মসজিদে নববীর খতিব ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? খতিব বোঝেন? এখন তো একটা মসজিদে 3 জন খাদিম, একজন খতিব, কি একজন মুয়াজ্জিন, একজন পেশ ইমাম, একজন খতিব, আর একজন মসজিদের ধার ধাটা
কয়দিন হলো? তখন মসজিদের খতিব আল্লাহর রসুল ছিলেন। উনি যখন ভাষণ দিতেন, খুতবা পড়তেন, খুতবার ছানিতে উনি বারবার বলেছেন খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই কথা খুতবাতে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে খয়রুল কুরুনি কারনি, আল্লাহ রসুল আজ থেকে ১৫০০ বছর আগে গারে হিরায় যখন ওহি সর্বপ্রথম জিব্রাইলের মুখ দিয়ে যখন শুনতে পাইলেন, আল্লাহ রসুল গারে হীরার গুহার ভেতর থেকে সেজদার থেকে উঠে দাঁড়ালেন। জিব্রাইল বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। উনি বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ। উনি বললেন আনা উম্মি, পড়তে পারি না। রসুল নিজে অক্ষর জ্ঞানবিহীন ছিলেন। উনি যত মানুষকে দাওয়াত দেয়া কোরআনের পথে এনেছিলেন, প্রত্যেকটা মানুষের ভেতরে কাউরো 1 পাসের ডিগ্রি নাই, এসএসসি পাসের ডিগ্রি নাই, এমএ নাই, আইএ নাই, বিএ নাই, অধ্যক্ষ নাই, প্রভাষক নাই, কোন রকমের ফিলোসফি, সাইকুল হাদিস, আল্লামা, মুফতি, দাখিল আলেম পাস, কোনো ডিগ্রি ছিল না। ধরে বলুন ঠিক কিনা? এতগুলি অশিক্ষিত মানুষকে আল্লাহর নবী ইসলাম বুঝালেন, দিন বুঝালেন। তারপরে ওই মানুষগুলার সমাজকে আল্লাহর নবী মুখ দিয়ে ঘোষণা দিলেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ, আমার যুগ হলো সোনার যুগ। জোরে বলুন ঠিক কিনা? রসুল বলছেন আমার যুগ সোনার যুগ, আমার যুগ সেরা যুগ। তা রসুলের এই কথা বলা ঠিক আছে? কথা বলেন। কারণ কি ওই সময় সুদ ছিল না, চুরি ছিল না, জানা ছিল না, ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না। তাহলে রসুলের এই কথা বলা এই কথা কোন কি ঠিক? তাহলে এখনকার ইমামদের দৈনিক শুক্রবার আমরা পড়ি খয়রুল কুরুনি কারনি। তাহলে একটা ইমামের প্রতিবাদ কোনো মুক্তাদি, মুসল্লি, মোতাল্লি করলো না। এই ইমাম সাহেব, আপনি কার কথা বলতেছেন? খয়রুল কুরুনি মানে কি? আমার যুগ সারা যুগ। এটা নবীর কথা। তোমার যুগ কি সারা যুগ? নবী কথা আমার যুগ সোনার যুগ, আর তোমার যুগ যে লোহার যুগ, গুলি বানাবার বকত গুলি করো। এই কথা কর। রসুলের সোনার যুগে কোনো অন্যায় ছিল না, তোমার যুগে তো এই যুগ নাই, এই সোনার কাম নাই। অতএব তুমি এই কথা বলতে পারবে ওই সোনার যুগ তৈরি করতে কি দরকার, সেই বক্তব্য তুমি দাও। ওনারা এই কথাটা কেউ প্রশ্ন করে না, প্রতিবাদ করে না। ওনারা আরবিতে পড়েন লোলেন শুনে খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। ওই আরবিতে পরে দেখে বাংলা কয় না, দেখে ওনারা আল্লাহওয়ালা, ওনারা মুত্তাকি। আবার কেউ কেউ করতে সোয়াবের কথা কয়। কোরআন হাদিস পড়ে যতদূর দেখেছি আমি টুটাফাটা জ্ঞানে কোথাও নাই যে এত কোটি এত মন সোয়াব হলে জান্নাতে যাবে, কোনো কথা নেই। বরং আল্লাহ কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোনো এখানে পার্টিকুলার সোয়াব আমলের কথা বলা হয় না। এখানে বলা হয়েছে তোমরা আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি, আমার গোলামি করবে। আইন মানা ছাড়া কারো গোলামি করা যায় না। আল্লাহর অর্ডার, আমার আইন মানতে হবে। কার আইন? আল্লাহর আইন মানা কি ফরজ। এই আইন বাদ দিয়ে আমরা ইবাদত ধরছি সোয়াবের জন্য। আচ্ছা আপনাদের বলি তো, কারো যদি দাঁড়িয়ে ওঠে, কি ওঠে? কারো যদি দাঁড়িয়ে ওঠে, ওই লোকের কি আর মোনাজাত করা লাগে আল্লাহর কাছে? আল্লাহ তুমি মুছ তুলে দাও, কথা কনে গে? কোন পাগলও যদি কয় আল্লাহ দাঁড়িয়ে দিছো, আল্লাহ মুছ তুলে দাও, তখন আল্লাহ জিবরাইল কবি অগজা খোয়ায় রে একটা আয়না কিনবে। কক আয়না কিনে মুখের আগে ধরলি তো বোঝা যায় তোর দাঁড়িয়ে যে আমি দিছি মুছ উঠিছে নাকি দেখতো। কথা কয় আল্লাহ বলছেন তুমি আইন মানবে, তোমার জীবনের গুনাহ মাফ করে দেবো, তোমাকে আমি জান্নাত দিয়ে দেবো। কথা ঠিক কিনা? আমরা আইনের বিরোধিতা করে হাজারো ইবাদত করতেছি, দুনিয়াতে শান্তির তালবাস্য কায়েম হবে না। তাহলে খয়রুল কুরুনি কারনি এটা রসুলের বক্তব্য। ওই সমাজ কেমন করে মূর্খ দিক নিয়ে আল্লাহ রসুল কায়েম করেছিলেন, এর স্পষ্ট দলিল হলো ওই সময়কার মূর্খ মানুষেরা
অশিক্ষিত অক্ষরহীন মানুষগুলিকে কোরআন হাদিসের বক্তব্য দিয়ে মুহাদ্দিস মুফাসসির মুত্তাকি তৈরি করেছিলেন। কিভাবে? ওই সময়কার মূর্খ লোকেরা, অক্ষর জ্ঞানবিহীন লোকেরা ছিল কোরআনের আন্ডারে। কোরআন যা বলেছে ওনারা তাই শুনেছেন। কিন্তু এখন এসে খালি শিক্ষিত ভিআইপি লোক, একটা কওমি মাদ্রাসার হুজুররাও লেখে পোস্টালত যে অমুক মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম, আলহামদুলিল্লাহ অনেক ডিগ্রি আছে অনেক, কিন্তু এই প্রত্যেকটা জায়গা শিক্ষিত লোক। কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি, শিক্ষিত লোক আছে, দেশে শান্তি নাই। এর একমাত্র কারণ হলো শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। কতক্ষণ? শিক্ষিত লোকের আন্ডারে আছে ওই যে সংসদে 300 জন এমপি নাই, এরা কোন শিক্ষিত লোক? ডক্টর হাসান মাহমুদ কমসামারতলায় 22টা তরকারি ভাত খাওয়া। কতক্ষণ? এরা হলো বড় শিক্ষিত। আর তাই এক প্যালাত করে আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল ঘাটিলে ভাত খায়, তাই করছে রাজাকার। তাই এই তোকমা দিয়ে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ নিজামী শহীদ করে দেওয়া হয়েছে। যারা মিম্বরের দাঁড়ালে 4টা ভোট পাবে না, তাদেরকে মন্ত্রিত্ব দিয়া এদের জলাঞ্জলি দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? ওই যে হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী, পলক এখন করছে যে তোমার জন্য এই দশা হলো আমাকে। কে তোমার হাসিনা ভালো করে তথ্য দায়িত্ব দিল, তথ্যমন্ত্রী, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে না করলে হয়নি, একটা লোক ফাঁসি দেওয়া হলো হয়নি। তোমাকে এই বুদ্ধি কে দিছিল রে? এই কামে আজ জেলে তুলছি আমরা, এই কথা বল না কা? আর সালমান এফ রহমান আইনিছিল করছে যে তুমি যে আইন মন্ত্রী হচ্ছিলে তুমি কোন বেআইনি কাম করছো। এই কথা বল না কা? কি কাজ? বেআইনি কাজ করেছো। তুমি যদি এই ভোটটা যদি বন্ধ না করতে, তুমি যদি ভোটটা বন্ধ না করতে, আমাকে ভোট হলে যদি জীবিত হন হনি, তা বউ চললে শুয়ে থাকবে পানো হনি। কি অকাম করছো তুমি? কথা কন না, কথা কন না আপনি? মনে করেন এই দামগারা, আচ্ছা আশ্চর্য কথা, আপনি পরে দেমনি করে কথা কি? কথা ঠিক কিনা? জোরে বল, কথা ঠিক কিনা? আজকে যদি এই ভোটটা যদি বাংলাদেশে যদি বন্ধ না করা হতো, এক টার্মের উপর 2 টার্ম ক্ষমতা থাকতো, তাহলে ওরা আগে কি করছে? হাত ব্রেক করছে। হাত, এইটা আমার মাথার থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের নাম দিয়ে কোরআন শরীফ আয়াত আছে। বিটা বিটি লাগবো, কোরআন শরীফ খোলেন। এই মাথার নামে, চোখের নামে, কানের নামে, দাঁতের নামে, মুখের নামে, জিহ্বার নামে, তারপর জবানের নামে, রুহুর নামে, হাতের নামে, পায়ের নামে, সব জায়গাতে আয়াত আছে। তাহলে এতগুলো আয়াত আছে অঙ্গের নামে, সমস্ত অঙ্গের ভেতরে 2টা অঙ্গ এত জরুরি। এই অঙ্গ যদি খারাপ হয় পৃথিবী খারাপ, অঙ্গ যদি 2টা ভালো হয় পৃথিবী ভালো। যখন আল্লাহু আকবার, আমার যদি পাও ভাঙ্গে রেলে কাটে পড়ে যায়, আমার ক্ষতি হবে, আমার স্ত্রীরও ক্ষতি হবে না, আমার কান ঠসা আমার ভাইয়েরও ক্ষতি হবে না, আমার চোখ কানা মায়েরও ক্ষতি হবে না, দুনিয়ারও ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? কিন্তু 2টা জিনিস আছে, 2টা অঙ্গের নাম কি কন্ত? ওই তো উনকে পড়া লাগবি খোল যে আমরা পড়ি, বক্তৃতা দিকে মানুষ কেলায়। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা 2 হাতে করা কাজের ফল। ওদের টার্গেট হলো পায়ের টার্গেট লয়, চোখের লয়, মুখের লয়, ওরকে টার্গেট হলো হাতক যদি ব্রেক করা যায় আজীবন 41 পর্যন্ত ক্ষমতা থাকা যাবে। হাতক ব্রেক দিতে ভোট দেওয়া যাবে না। তাহলে হাত খারাপ, বাংলাদেশ খারাপ। কথা কন না? হাত ভালো, বাংলাদেশ ভালো। গত 5ই আগস্টের আগে এই ছোট্ট ছোট পিচ্চিদের আন্দোলনে তাম বাংলাদেশে একটা সোনার সূর্য উদিত হয়েছে। কথা ঠিক কিনা? আমাদের সকলের হাত এখন ফ্রি। এই ফ্রি হাত নিয়ে আগামী দিনে যদি সঠিক কাজ করা যায়, এদেশের মাটিতে ইসলাম বিজয় হবে। আর যদি জ্ঞান বুদ্ধি খেলে যদি আসল কাজ করতে না পারেন, আবার যদি চিন্তা করেন আমরা ইসলাম চাই না, তাহলে এদেশের
কি হবে আল্লাহ ভালো জানে। আমাদের কানে আসে সিরিয়া, আফগানিস্তান, এরপরে পাকিস্তান, তাজিকিস্তান, সমরখন্দ, বোখারা, মিশর, ইন্দোনেশিয়া, জাপানের সাইডের একটা রাষ্ট্র ইসলাম বিজয় হয়ে যাচ্ছে। এরপরে আসেন মালয়েশিয়া, ইরান, তুরস্ক, এরপরে বাংলাদেশের ইসলাম বিজয় হয়। মোদির মতো কাফের বেঈমান ভারতে ক্ষমতায় থাকতে পারবে না, যার ধরে পুরো বাংলাদেশকে 16 বছরে জাহান্নামে পরিণত করা হয়েছিল। আমরা কারো অনুগ্রহ নিয়ে এদেশে বাঁচতে চাই না, আমরা আল্লাহর অনুগ্রহ চাই। আপনাকে আল্লাহর অনুগ্রহ নিয়ে বাঁচতে চান? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর অনুগ্রহ ছাড়া 1 সেকেন্ড পৃথিবীতে বাঁচার উপায় নাই। তাহলে খয়রুল কুরুনি কারনি রসুল বললেন তার যুগকে, তাহলে আমাদের ওই যুগটা, এই যুগটাকে ওই রকম করার দরকার আছে না নাই? ওই কোরআন এখনো আছে না নাই? উনিকেই বললেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আচ্ছা কন্ত, এই বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা আছে, কওমি অঙ্গনের বিশাল মাদ্রাসা, ওখানে ৭২,০০০ কপি কোরআন আছে। আমি এক মাদ্রাসার ছাত্রতে রিপোর্ট নিছি, লালবাগে আছে ৩৫,০০০ কপি কোরআন, বগুড়া জামিল মাদ্রাসা আছে পুরাতন নতুন দিয়ে ২২,০০০ কপি কোরআন, চরমনায় আছে ১৮,০০০ কোরআন কপি। এরপরে বাংলাদেশে ৫,১২,০০০ মসজিদে, বয়তুল মুকাররমের মসজিদে কমপক্ষে ৫,০০০ কপি কোরআন আছে। ওই মসজিদের ইমাম ৫৪ বছর ধরে যদি রসুলের বক্তব্যটা যদি শোনাতো, ওই ইমামের পলাতে হতো না। যে দেশের মসজিদের ইমাম পলে যায়, এটা কি কমতা চুরি করে? ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, খয়রুল কুরুনি কারনি, রসুলের যুগ সোনার যুগ। ঈমান এনেছি যারা, তাদের দায়িত্ব হলো ওই যুগ কায়েমের জন্য কোরআনের শাসন কায়েম করা। এদেশে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, জাসদ, জামাত, হেফাজত, চরমনাই আছে না নাই? তাবলীগ আছে না নাই? শত শত দল আছে। এই দল, প্রত্যেকটা দলই ইমানদার আছে, হাজি আছে, কথা ঠিক কিনা? তাহলে যারা ইমানদার তারা হলো ইমানদারের গুরু। এক ধরে বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে প্রমাণ করে দিই। আমার এই আলামিন ভাইয়ের আমার সহায় হচ্ছে, ডাক্তারের কাছে গেছে, ওনাকে বলছে ফ্লাজিল খাও। কি খাও? হাবিবুর রহমান গেছে ডাক্তারের কাছে, আমার সহায় হচ্ছে, এনাক বলছেন ফিলমেট খাও। উপজেলা চেয়ারম্যান গেছে আমার সহায় ওষুধ নিবার, উনি যা বলছেন, ওনাকে বলছেন অ্যামোডিস খান। কি আর একজন গেছে, ভাই আমার আমাশের সাথে একটু রক্ত দেখা দিচ্ছে, কয় মিলিগ্রাম খান। 4টে ওষুধের 4 নাম, 4 কোম্পানির, কিন্তু কাজ হলে আর গ্রুপ হলো মেট্রোনিডাজল। এর গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল গ্রুপ। যে নামই হোক, যে কোম্পানির হোক, এর কাজ হলো আমাশয় ভালো করা। এই কথা বলে জোরে বলেন নাকি আপনারা? কালি ওষুধের দোকানে তার শুনবেন এই 4 ওষুধের, প্রত্যেকটা ওষুধের নাম আলাদা, কিন্তু গ্রুপ এক। কে কোন দলিন করেন আমার আপত্তি নাই, ইমানদার আছে তার গ্রুপটা এক হতে হবে। এই 1 নম্বর ইমানদারের গ্রুপের কাজ আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর আয়াত বাড়ির যা পড়ে দেখবেন। জিন্দেগিতে বক্তৃতা করব না, এত হাফেজ, এত আলেম,
এত মুহতামিম, এত মাওলানা আছে, নবীর ওয়ারিস, লক্ষ লক্ষ নবীর ওয়ারিস বাংলার জমিনে আছে, কিন্তু কোরআন বলছে সূরা মায়দার 8 নম্বর আয়াত, হে দুনিয়ার ঈমানদাররা তোমরা হয়ে যাও আল্লাহর বিধান সমূহ কায়েমকারী, কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার কায়েম করার থেকে বিরত না রাখে, তুমি ন্যায় বিচার করো। হুয়া আকরাবুল তাকওয়া, এটা হলো খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। জোরে কন্যা মারহাবা। কারা আল্লাহকে বেশি ভয় করে? এর প্রমাণ হলো যারা আল্লাহর বিধান জমিনে কায়েম করার আন্দোলন করে, চেষ্টা করে, রাজনীতি করে, এরাই হলো মুত্তাকির শীর্ষ পর্যায়ের লোক। জোরে কন্যা মারহাবা। সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আরেকটা আয়াত আছে, যদি পড়তে পারেন আল্লাহর ইজ্জতের কসম বুঝতে পারবেন কোরআন কি বলছে, আমরা কোন পথে চলছি। আচ্ছা ভাই বলেন তো, এই তো আমার হাবিবুর ভাই, চাদর খোলেন তো আপনি, না ফেলে দেওয়া লাগবে। এই যে ওনার গায়ে পাঞ্জাবি দেখছেন না, এই পাঞ্জাবি যদি উল্টা করে গাওয়ার দিয়ে বাড়ির থেকে আসে, এখানে আমার কাছে বসছেন উনি, তাহলে ভেতরের পকেট কোন দিক যাবি? বাইরে আসবি, তাই না? আবার এই বাঁকার পকেট ডালিয়ে দেবে। আচ্ছা আপনারা সবাই আমার দিকে আর তাকাবেন না, দেখবেন যে হাবিবুর মৌলানা বোধহয় বউ বাঁচে নেই। হে, কারণ কি পাঞ্জাবি কি হচ্ছে, ওনার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে আসার সময় সাবধান করে দিবি, এই আপনি কোথায় যাচ্ছেন, পাঞ্জাবি ঠিক করেন, কে উল্টো, তাই তো। কিন্তু বাড়ি থেকে তখন চলে যাচ্ছে, বোঝা যাবি ওনার বউ মারা গেছে। কে এই পাঞ্জাবিলে বসে আছে, হঠাৎ করে একটা লোক সাহস করে দাঁড়িয়ে করছে, হুজুর আপনি পাঞ্জাবিটা খুলে সিধা করেন তো। তখন ওই লোকটা দেখে, হ্যাঁ তা আসলে তো উল্টা। তখন উনি বললেন, ভাই আপনাকে ধন্যবাদ, আপনার আল্লাহ জীবনের গুনাহ মাফ করুক, আল্লাহ আপনাকে সব বরকত দিক। পাঞ্জাবি উল্টা হতে সিধা করবার খুলে দোয়া করলেন, হায়াত দারাজ বরকত, কথা কনে গায়। তাহলে চলার পথ যখন উল্টা হবে, চলার পথ যখন উল্টো হচ্ছে, এটা যদি বক্তারা আলেমেরা সিধা করে দিবার কথা কয়, তখন কক জেলত তোর কথা কয় না খারা কথা কয়। এখন আসেন দ্বিতীয় বক্তৃতা রসুলের। ভাইরা আমার, ও সোনার টুকরা আলেমেরা, ও সোনার টুকরা হাফেজেরা, রসুলের পাগল পাড়া উম্মত, এই নন্দীগ্রাম থানার যত ইমানদার আছেন সবাইকে আমি সেলুট দিই। আল্লাহর বান্দারা একটু কথা শোনেন। খুতবার দ্বিতীয় বক্তব্য রসুলের জটিল একটা হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানা হুল্লাহ। আছে না নাই? জানা কথা না করলে আমাকে বহু মানুষ তোকমা দিচ্ছে, বুঝছেন, কচুই বক্তৃতা বানিয়েই কয়। তার মানে উনি যেটা জানে সেটাই এখন বক্তৃতা দেওয়া ধরছি আমি। সূরা ফাতিহার বক্তৃতা শুরু করলে 3 ঘন্টা লাগবে, আমি আর ওই দিক যাবো না, কারণ আমার একটা মাহফিল আছে ওই বহু দূর, এর থেকে যাই মাহফিল 11টার সময় ধর্ম, তাও ওটি কমপক্ষে 50,000 লোক বসে আছে। আর আজকে যে লাইভ চলতেছে না, আজকে আমার বক্তব্য লাইভে শুনতেছে স্পেনে 2,500 বাঙালি। প্রতিদিন ভূমধ্য সাগরের তীরে বসে 2,500 বাঙালি ডেলি শোনে আমার বক্তব্য। এই যে হ্যালো বগুড়ার টিভি এই আছে না, এখান থেকে ডাইরেক্ট চলে গেছে স্পেনে, ওরা এখন বসে গেছে। আর আমাদের বাংলাদেশের এলাকা থানা গ্রামত যায় যদি কেউ কয় কেবা যুক্তিবাদীর বাড়ি গুন্ডা, ওই দিক উই একে রাস্তাতে পণ্ডিত পুকুর চলে যায়, ওটিতে আবার কয় কেবা যুক্তিবাদীর বাড়ি ছাড়িয়ে যাচ্ছেন কথা কন হয় না। আমরা চটি ফোরে এগুলো লাগিনি, চটি ফোরে এগুলো লাগিনি আমরা। রসুলের বক্তব্য এই হাদিসটার অর্থ যদি সোনার ইমামরা, আমার কলিজার টুকরা ইমাম দিনী ভাইরা, আল্লাহর নবীর ওয়ারিসেরা যারা মসজিদে খুতবা দেন, এই খুতবাটা মিলে যদি এই হাদিসটার তরজমা ব্যাখ্যা করে দিতে পারতেন, আমার আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে আল্লাহর আইনের জন্য ভোট চাওয়ার, বাড়ি বাড়ি যাওয়ার দরকার হতো না। কি জটিল হাদিস! আল্লাহ রসুল বলছেন, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো
কিংবা বিরোধিতা করছে, বিরোধিতা করবে এমন চিন্তা নিয়ে মসজিদ থেকে বেরিয়ে যায়। তোমরা যারা আল্লাহর ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন ন্যায়পরায়ণ শাসককে অপমান করলে অপমান যাকে করা হয় তার বিরোধিতা করা হয়। ধরে বলুন ঠিক কিনা? নবীজি বলেছেন ন্যায়পরায়ণ শাসক কায়েমের যারা বিরোধিতা করলো তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কার বিরোধিতা করলো? আল্লাহর বিরোধিতা করে 4 লাখ টাকার কুরবানি, হজ, উমরা, এতেকাব, দান খয়রাত, সদকা, নামাজ, রোজা এইগুলি কবুল করার মালিক কে? যাই কবুল করার মালিক তার যদি বিরোধিতা করা হয় কি হবে? কে হবে? কে কবুল করার আছে? আর নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। দয়ার নবী ভাব গাম্ভীর্য সহকারে আগামী কালকে 12ই রবিউল উদযাপন হতে যাচ্ছে। দয়ার নবী, সোনার নবী, সোনার মধ্যে কত কত দরদ মাখা ডাক, কিন্তু নবীর আদর্শ, ওই আদর্শ, ওই আদর্শের রাষ্ট্র কায়েমের যারা কথা বলে তাদের সাথে তখন কয় না নবী নবী ছিল, তুই সেই উমর হচ্ছু, তুই কি বানাবো? আয় কথা কন না। এই দেশে যদি জিবরাইল যদি প্রধানমন্ত্রী হয় আর যদি কোরআনের আইন না দিয়ে যদি মানুষের আইন তো আর হয়, ওই জিবরাইলও কি জেলত তুলবে? কথা কন না। জিবরাইল প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে শান্তি হতে পারে না। প্রধানমন্ত্রী যে কেউ হোক কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। এই বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ন্যায়পরায়ণ শাসক কায়েম হবে তখনই যখন কোরআনের পার্লামেন্ট তৈরি হবে। এই কথা কোন লেখা? কখন কায়েম হবে? যখন কোরআন কায়েম হবে তখন ন্যায়পরায়ণ শাসক কায়েম হবে। আজ থেকে ১৫০০ বছর আগে যে মানুষটা কাল্লা কাটার জন্য, যে মানুষটা কাল্লা কাটার জন্য রসুলকে শিরচ্ছেদ করার জন্য বেরিয়ে পড়ল, লাঙ্গা তরবারি নিয়ে রোদের কারণে ধার চিকমিক করছে, এমন চকচকে তরবারি নিয়ে চলে যাচ্ছে। এই উমার ফারুক, বিরাট ঘটনা, আমি ঘটনা করতে পারবো না, অনেক টাইম লাগবে, আমি জাস্ট কথা বলছি। তরবারি দিয়া কতল করতে গিয়া ইসলাম কবুল করলেন। 10 বছর মসজিদে নববীতে রসুলের পেছনে নামাজ পড়লেন। আল্লাহর নবীর ওফাতের পর আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন হলেন। ওনার ইন্তেকালের পর উমার ফারুক দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা হলেন। ওই মানুষটা এত যোগ্যতা অর্জন করলেন, রসুল বলছেন লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমার, উমারকে নবুয়ত দেওয়া হতো। এই মানুষটা যখন আমিরুল মুমিনিন হলেন, চলে যাচ্ছেন মরুভূমির প্রান্তর দেয়া, চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন কোন প্রদার কোন দুঃখ বেদনা। উনি চলে যাচ্ছেন মরুভূমির প্রান্তর দেয়া, হঠাৎ করে দেখেন জঙ্গলের ভেতর টিম টিম করে আলো জ্বলছে। উনি চলে গেলেন ওই আলোর নিকটে, গিয়া একটু দাঁড়ানোর পর দেখা গেল ঝুপড়ির ভেতর থেকে একটা রুম রয়েছে। ওই রুমের ভেতর থেকে আর্তনাদ যন্ত্রণার একটা আওয়াজ তার কানে পড়ে গেল। উনি তখন বললেন, রে ঝুপড়ির মালিক, কে তুমি? বলে, আমি একজন ইহুদির ছেলে, বেদুইন। এখানে তোমার যন্ত্রণার কান্না কেন? কি সমস্যা তোমাদের? বলে, ওগো প্রতীক, আমাদের দুঃখের কথা শুনে তোমার লাভ হবে না, তোমার কাজে তুমি যাও। আমরা দুঃখে আছি, কষ্টে আছি, কোনো বলার প্রয়োজন নাই। উমার ফারুক কথা শোনা মাত্রই বললেন,
ওগো বেদুইন তাড়াতাড়ি করে বলো কি দুঃখ বেদনা, যদি আমি একটু উপকার করতে পারি, সাহায্যের হাতটা বেরিয়ে দিতে পারি, তুমি কষ্ট থেকে লাঘব হবে, তুমি একটু বলো না। ওই যুবক বলল, রে প্রতীক, শুনতেই যখন চাচ্ছেন তাহলে আমার কথাটা শুনুন। বলে বলো না কি কথা। উনি বললেন, ওগো প্রতীক, আমার একটা স্ত্রী এখানে আছেন, ওনার গর্ভবতী অবস্থা, আজকে প্রসব বেদনা উঠেছে, সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা হেল্পের জন্য নাই। ওগো পথিক, আমার স্ত্রী ব্যথা যন্ত্রণায় চিৎকার করে কাঁদতেছে, আমি তো উপকার করতে পারি না। ওই স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমিও তার সুরে কাঁদতেছি। এই হলো আমার ঘরের খবর। অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব শোনার সাথে সাথে দৌড়ে চলে গেলেন তার বাসভবনে। দরজার থেকেই চিৎকার করে ডাকাডাকি শুরু করলেন, পানের স্ত্রী, ওঠো না ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী উঠে বললেন, স্ত্রী বললেন, ওগো পানের স্বামী, কি হয়েছে, এত তাড়াহুড়া কেন? বলে, আব্দুর রহমানের মা, তোমার কাছে আমার অনুরোধ, আজকে রাত্রিতে একটা জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় দেবে, কিন্তু জান্নাতটা তোমাকে কিনতে হবে, তুমি তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রীর সাথে সাথে বলে দিলেন, আপনি তো জান্নাতের জন্য সারা রাত ঘুরে ঘুরে আপনি বেড়াচ্ছেন, আপনি কেন কিনলেন না? ওমর ফারুক সাথে সাথে বললেন, পানের স্ত্রী, যে জান্নাত বিক্রয় হবে ওটা নারীদের জান্নাত, পুরুষের জন্য নয়। জোরে কন্যা মারহাবা। ওমর ফারুককে আবার জিজ্ঞাসা করলেন, বুঝতে পারলাম না, আমার জন্য শুধু কেন জান্নাত? বলে, নারী জাতিকে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। ঘটনা কি? উনি বললেন, বেদুইনের একজন স্ত্রী প্রসব বেদনা উঠেছে, হেল্প করার মতো প্রসবের কাজে কেউ নাই, তোমাকে যেতে হবে। আমি এইমাত্র খবর নিয়ে আসলাম, মুহূর্তকাল দেরি করা যাবে না, অস্থির হয়ে যাচ্ছে রুগীটা, চলো না একটু যাই, নতুন পুরাতন শুকনা কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া খুরমা, খেজুর, কিছু জবের আটা, গমের আটা, কিছু পেঁয়াজ, রসুন, আদা, এইরকম কিছু খাদ্য খোরাক নিয়ে চলো, যাব মরুভূমির প্রান্তরে, আমরা যাব ওই প্রসূতিকে সাহায্য করার জন্য। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল, রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। এই সবাই বলেন না কে মারহাবা। এই গান কে লিখেছেন কোন তো? কবি নজরুল ইসলাম, তাই না? ইনি যতগুলা গান গজল লিখেছেন, আমি যত পড়েছি, প্রত্যেকটা গান গজলের সাথে কোরআন হাদিসের মিশ্রণ আছে। কথা কোন টাকা? কিন্তু তাক ব্রিটিশ সরকার বলল ই বিদ্রোহী কবি। এই তোকমা কোনো আগে থেকে দিয়ে আসছে, কাজী নজরুল ইসলাম নাকি বিদ্রোহী কবি। ওই যে বলেছিল, ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চোটে হার করিব যাও। এই এক বক্তব্য ব্রিটিশ লেখা গেছে বিদ্রোহী কবি। তাহলে ব্রিটিশকে এটা লেখা ঠিক করছে? তাহলে আমরা যারা কোরআনের আইনের কথা বলি, আমাকে রাজাকার করছে, এটা কি ঠিক? যে রাজাকার করছে গোটা দেশের মানুষ, তখনই গোটা দেশের মানুষের বিরুদ্ধে তখনই গেছে, তখনই করছে টোপলা বান। কথা কন দেখা। আর ব্রিটিশের ৫ গোলাম, কি বক্তা আসছে না নাকি ভাইরা আমার? নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন। নারায়ে তাকবীর। জিয়াদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা
ব্যাগটা একটু চেঞ্জ করে দিই। আজ অত ব্যারিকেড দেওয়া লাগবে না, কে আসবে? আসার আর কেউ নাই। আবার ওকে হারকিন ঘুরে দেবেন, শেষ করবে দাও না কে তুমি? একটু চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ পরে করো, তুমি বোঝে না। আমি বলছিলাম এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন মরুভূমির প্রান্তর দিয়ে। আল্লাহু আকবার। মাঝপথে তা বলছেন, দেখো আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, ওই বেদুনকে যেন পরিচয় না দেওয়া হয়। আল্লাহু আকবার। আমার দেশে নেতারা 4 হাত ইটে পারে ওটি নেম প্লেট দেয় অমুক নেতার সৌজন্যে, এই কথা কোন না। আর অর্ধেকটা পৃথিবীর বাদশা বলছে খবরদার বলো না। ওনার স্ত্রী নিয়ে যখন বাড়ির নিকটে গেছে, বেদুন বাইরে যেতে বলছে, ওনার স্ত্রী ঢুকে গেছে। কিছুক্ষণের মধ্যে তার একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান জন্ম নিয়েছে। আল্লাহু আকবার। এই সুবাদে ওনার স্ত্রী ওই কথা ভুলে গেছে। উনি বলছেন, বেদুইন গে বেদুইন, তাড়াতাড়ি করে খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। আল্লাহু আকবার। এই যখন কছে তখনই বেদুইনের কলজা কাঁপ শুরু হয়ে গেছে। ভাই সব খলিফা, বাংলাদেশের খলিফা কারা? যারা কেচিপিতে লেখা বুরকাতে। আর সৌদি আরবের তখনকার খলিফা কে? উমর ইবনুল খাত্তাব। উনি দৌড়ে যা বলছেন, খলিফা কোথায় কোথায়? অন্ধকার তো, কারেন্ট নাই, কিচ্ছু নাই। তখন বলছে আমি এখানে খেজুরের গাছের নিচে। যা মুখের কাছে মুখ লাগিয়ে দিয়ে বলছে, দেখছি বাস্তবিক উমর ফারুক। তখন পায়ের উপর লুটে পড়ে বলছে, হুজুর আমিরুল মুমিনিন, আমি ভুল করছি, আপনাকে খবর দিয়ে আপনার কাছে আমি ক্ষমা চাই। পায়ের উপর কাটাকাটি শুরু করছে। তখন উমর ফারুক বুকের সাথে জোরে বলছে, হে বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, এটা নবীর শিক্ষা, এটা রসুলের শিক্ষা, এটা রসুলের শিক্ষা। আমি নবীর কাছ থেকে এটা শিখেছি, এটা ইসলাম, এটা কোরআন, এটা রসুলের আদর্শের শিক্ষা। কোনো জাতি বলে হিংসা নাই। তখনই ওই বেদুইন স্ত্রীর প্রসবের পর যে কষ্ট দেখতে যায় নাই, তার সন্তানের চেহারাও দেখতে যায় নাই। উনি বলছেন, আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, দিন কারে বলে, জীবন ব্যবস্থা কারে বলে। আমি দিব্যি আজকে বুঝতে পারলাম। আর যাব না ভাইদের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না আমার পিতামাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য। আপনি হাত বের করেন, আমাকে কালেমা পড়ে মুসলমান করে দেন। জয় করেন আল্লাহু আকবার। এই শাসন আল্লাহ রসুল কায়েম করেছিলেন। এই কোরআন আমাদের বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে, কিন্তু একটা কোরআন যদি খালি সংসদে যেত, আমার দেশটা জান্নাতে পরিণত হয়ে যেত। কথা ঠিক কিনা? আসুন না, আমার এই নন্দীগ্রাম উপজেলার দিনদার ইমানদার ভাইদের কাছে অনুরোধ, আলিমদেরকে অনুরোধ করছি, ইমামদেরকে অনুরোধ করছি, আমরা যারা সংগঠন করি বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের কাজ হলো এ দেশের মাটিতে ইসলাম বিজয় করা। আমরা নাম ধরতেই পারিনি 16 বছর, কোনোদিন পারিনি। আমাদের নাম ধরতে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু আজকে ওপেন ফিল্ডে কথা বলার সুযোগ কে দিচ্ছেন? মনে করবেন ইসলামী দলের কথা যত বলতে দিবেন তত এদেশে ইসলাম এগিয়ে যাবে। বাংলাদেশ ইসলাম আস্তে আস্তে এগিয়ে সেই দ্বারপ্রান্তে চলে যাক। আপনারা কি রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, নন্দীগ্রামের মুসলিম, দামগাড়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আর আপনাদেরকে কষ্ট দেব না, আপনাদের কাছে আমি দোয়া চাই। আমি আপনাদেরই এলাকার সন্তান। আল্লাহ তাআলা যেন আমাকে বাকি জীবন সুস্থ রাখেন, এটাই চাই। আর এই কোরআনের হক কথাগুলি যেন আল্লাহ বলার মতো হিম্মত আমাকে এবং জিয়াদি ভাইকে দিয়ে দেয়। জোরে কোন আমিন। অনেক বক্তা আছে সমাজে, কিন্তু তেল তেলে গোয়েন্দা। কথা কোন দেখা আমাকে না আঙ্গলে না